নমস্কার ভাই, সকলকে এই চ্যানেলে আবার অনেক স্বাগতম। আশা রাখছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আজকের আমাদের টাইম স্পিড ডিস্টেন্সের ক্লাস নাম্বার 9 এবং আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের সবথেকে মোস্ট একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে চোর পুলিশ সংক্রান্ত অঙ্ক। এটা একটা খুবই স্পেশাল টপিক। বিগত কিছু সময় ধরে এই টপিকটা এক্সামে খুব বেশি ভাইরাল চলছে এবং এই টপিকটা যদি তোমাকে ভালো করে পরীক্ষার হলে সলভ করতে হয়, প্রত্যেকটা কোশ্চেনকে ইজিলি সলভ করতে হয়, তার জন্য এই ক্লাসটা মাস্ট তোমাকে দেখতেই হবে। এই ক্লাসের মধ্যে আমি এই টপিকের সমস্ত ডিটেল কনসেপ্ট তোমাকে বলবো, কিভাবে কোশ্চেনগুলোকে কত সহজে করা যায়, প্রত্যেকটা কোশ্চেন সলভ করার বেস্ট ট্রিক কি হতে পারে, বেস্ট অ্যাপ্রোচ কি হতে পারে, সেটাও তোমাকে শেখাবো। এবং তোমার যদি এই টপিকের বহুত রকম ডাউট আছে, তুমি কনফিউশনে পড়ে আছো এবং তুমি এই কোশ্চেনগুলো সলভ করতে পারো না, তাহলে এই ভিডিওটা মাস্ট তোমার জন্য হবে। তোমরা জানো, যারা দীর্ঘদিন ধরে আমার ক্লাস ফলো করছো তাদেরকে এটা আমি বলে রাখি, বা তারা জানো হয়তো, যে কোনো টপিকে 2-3টে বেসিক কোশ্চেন করিয়ে টপিকটাকে শেষ করে দেওয়া আমার কাজ নয়। আমি যখনই তোমাকে টপিক পড়াই, সেই টপিকের পুরো বেস্ট কোশ্চেনগুলো করাই এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পরীক্ষাগুলোতে যা যা জিজ্ঞেস করা হয়েছে প্রত্যেকটাকে তোমাকে কভার করানো হয়। তো এই ভিডিওটা আজকের পর থেকে তুমি যদি এই ভিডিওটাকে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তাহলে আজকের পর থেকে আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, চোর পুলিশ সংক্রান্ত কোনো অঙ্কই তোমার আটকাবে না। ঠিক আছে, আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে কন্টেন্টটাকে রেডি করেছি এবং আমি আশা করব যে তোমরা পুরো ক্লাসটা দেখবে এবং দেখে পরে অবশ্যই আমাকে ফিডব্যাক দিও যে ক্লাসটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, তার আগে বলে রাখি, এই কোশ্চেনগুলো করার জন্য খুব বেশি হাইফাই কনসেপ্ট কিছু লাগবে না। একটা সিম্পল জিনিস শুধু লাগবে, রিলেটিভ স্পিড। যারা আগের দিন ক্লাসে ছিলে তারা জানো যে রিলেটিভ স্পিড জিনিসটা কি। একটা জিনিস মনে রাখবে, যখন কোনো চোর চুরি করে সামনের দিকে দৌড়ায় এবং তার পুলিশ পিছু পিছু দৌড়াতে শুরু করে, তার মানে তারা সেম ডাইরেকশনে দৌড়াচ্ছে। চোর সামনের দিকে দৌড়ছে, পুলিশ তার পিছনে দৌড়ছে, অর্থাৎ তারা সেম ডাইরেকশনে দৌড়াচ্ছে। যদি সেম ডাইরেকশনে দৌড়ায় তাহলে কিন্তু রিলেটিভ স্পিড সবসময় মাইনাস হবে। ঠিক আছে, এখানে আমরা পুলিশকে পি দিয়ে ডিনোট করব, চোরকে সি দিয়ে ডিনোট করব। যদি পুলিশের স্পিডকে আমরা S2 ধরি আর চোরের স্পিডকে আমরা S1 ধরি, তো এই ক্ষেত্রে মনে রাখবে পুলিশের স্পিড সবসময় চোরের স্পিড থেকে বেশি হবে। কেন স্যার? তাছাড়া তো চোরকে ধরতেই পারবে না, ঠিক কি না বলো? যদি পুলিশের স্পিড চোরের থেকে কম হয়, তাহলে পুলিশ পেছন থেকে এসে চোরকে ধরবে কি করে, ঠিক কি না? তাহলে পুলিশের স্পিড অলওয়েজ বেশি হবে, চোরের স্পিড ওর থেকে কম হবে। আর দুজন যদি সেম ডাইরেকশনে দৌড়ায় তাহলে কিন্তু রিলেটিভ স্পিড কি হয়, মাইনাস হয়। তাহলে আমি যদি পুলিশ আর চোরের রিলেটিভ স্পিডটা বার করতে চাই, তাহলে সেটা কি আসবে স্যার? রিলেটিভ স্পিড আসবে S2 মাইনাস S1। ঠিক আছে ভাই, এই দুটো জিনিসকে তুমি যদি মনে রেখে নাও, তাহলে তোমার কোশ্চেন করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না, এটা আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, আমি এক একটা কোশ্চেনকে অনেক ধৈর্য ধরে অনেক ভালোবেসে তোমাকে বোঝাবো। আমি এটা আশা করব যে তুমি পুরো ক্লাসটা দেখবে এবং টপিকটাকে ভালো করে বুঝবে। চলো আমরা শুরু করি। ক্লাস কোশ্চেন নাম্বার 129 থেকে আমরা করব স্টার্ট। দেখো, একজন পুলিশ একজন চোরকে অনুসরণ করে যে পুলিশ কর্মীর চেয়ে 600 মিটার এগিয়ে আছে। এই লাইনটার মানে কি স্যার? এই লাইনটা মানে যদি আমি তোমাকে হালকা করে ডায়াগ্রাম বানিয়ে বোঝাই, ধরো এইখানে তোমার পুলিশ দাঁড়িয়ে আছে আর এই পয়েন্টে তোমার চোর দাঁড়িয়ে আছে। তো পুলিশ চোরটাকে দেখলো যে চোরটা পুলিশের থেকে 600 মিটার দূরে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে ডিস্টেন্সের গ্যাপ 600 মিটারের আছে। পুলিশ ও চোর যদি যথাক্রমে 10 কিলোমিটার পার আওয়ার এবং 8 কিলোমিটার পার আওয়ার গতিতে দৌড়াতে শুরু করে, তাহলে কত সময়ে পুলিশ চোরটাকে ধরে নেবে? দেখো, এবার চোর কি করলো, চোর সামনের দিকে দৌড়াতে শুরু করলো, কত স্পিড নিয়ে? 8 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে। বলবে হ্যাঁ স্যার। আর পুলিশ তার পিছু নিচ্ছে, পেছন দৌড়েছে, কত স্পিড নিয়ে? 10 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে। আর দুজনের মধ্যে ডিস্টেন্সের গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 600 মিটারের।
এবার জিজ্ঞেস করেছে টাইম, যে কত সময় পর আমাদের যে পুলিশ আছে চোরকে পেছন থেকে এসে ধরে নেবে। টাইমের জন্য কি দরকার হয়, টাইম বার করার জন্য দরকার হয় ডিস্টেন্স বাই স্পিড। বাট এই ক্ষেত্রে স্পিডটা কি হবে, রিলেটিভ স্পিড হবে, কারণ দুজন সেম ডাইরেকশনে দৌড়াচ্ছে। বলবে ইয়েস স্যার, তাহলে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড হবে। ডিস্টেন্স কত, 600 মিটার। বলবে ইয়েস স্যার, কিন্তু এখানে স্পিডটা কত বলো, রিলেটিভ স্পিড কত হবে, সেম ডাইরেকশনে মাইনাস হবে, 10 মাইনাস 8 করলে কত হবে 2। বাট 2 কিসে আছে, 2 কিলোমিটার পার আওয়ার আছে। এটাকে মিটার পার সেকেন্ডে চেঞ্জ করার জন্য আমরা 5/18 দিয়ে গুণ করব। ঠিক আছে, 5 দুগুণে 10 দিয়ে 600 কাটবে তোমার 60 বার। 18 ইন্টু 60 যদি গুণ করে তাহলে কত হয়, 18 6 108, 1080 সেকেন্ড। টাইমটা সেকেন্ডে আসছে, বাট তোমাকে টাইমটা মিনিটে আনতে হবে। তার জন্য আবার 60 দিয়ে ভাগ করে দাও। যেই তুমি 60 দিয়ে ভাগ করবে, 18 মিনিট তোমার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি। এই হচ্ছে তোমার সব থেকে ইজি একটা প্রসেস। বুঝতে পারলে ভাই, ইজি কোশ্চেন ছিল। চলো পরেরটা আমরা আসবো, কোশ্চেন নাম্বার 130। দেখো, দুপুর 12:30 নাগাদ কি হয়, একটা বাইক চুরি করে একজন চোর, এবং সে কি করে, চুরি করে পরে 48 কিলোমিটার পার আওয়ার গতিতে সেটাকে নিয়ে চলে যায়। ঠিক আছে, আধ ঘন্টা পর চুরির বিষয়টা ধরা পড়লো। ওকে, সেই মুহূর্তে বাইকের মালিক কি করলো, 58 কিলোমিটার পার আওয়ার গতিতে পুলিশ চোরটাকে দৌড়াতে শুরু করলো পেছন থেকে। বলবে ইয়েস স্যার, তাহলে চোর কখন ধরা পড়বে, এই হচ্ছে তোমার কোশ্চেন। খুবই ভালো একটা কোশ্চেন ভাই, খুব ভালো। দেখো, আমি ধরলাম এই হচ্ছে তোমার ক্রাইম স্পট, অর্থাৎ এইখান থেকে তোমার বাইকটা চুরি হয়েছে। এইখানে তোমার বাইকটা চুরি হয়েছে, এটা তোমার শোরুম ধরে নাও। ঠিক আছে, এইখানে তোমার বাইকটা চুরি হয়েছে। এবার বাইক চুরি হয়েছে 12:30টায়, পুলিশ খবর পেয়েছে কটার সময়, এই বাইকের মালিক খবর পেয়েছে আধ ঘন্টা পর। অর্থাৎ আধ ঘন্টা ধরে চোর আমাদের কি করেছে, দৌড়াতে শুরু করেছে। তার মানে যেখানে যেখানে তোমার বাইকটা চুরি হলো, সেখান থেকে আধ ঘন্টার মধ্যে চোরটা অনেকটা দূরত্ব এগিয়ে যাবে, কারণ ও কন্টিনিউয়াস দৌড়ছে। তাহলে সে আধ ঘন্টা ধরে দৌড়েছে এবং তার স্পিড 48 কিলোমিটার পার আওয়ার। তাহলে চোর আমাদের কতটা ডিস্টেন্স কভার করে নেবে আধ ঘন্টায়, বলবে স্যার 24 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এই যে তোমার ক্রাইম স্পট, এই ক্রাইম স্পট থেকে আমাদের যে চোর আছে সে 24 কিলোমিটার এগিয়ে গেল। 24 কিলোমিটার সে এগিয়ে রয়েছে, চোর আমাদের এই পয়েন্টে চলে এসছে এবং সে সামনের দিকে দৌড়াচ্ছে। এবার তোমার দুপুর বেজে গেছে 1টা। ওকে, 1টা বেজে গেছে। এই সময় বাইকের মালিক কি করলো, বাইকের মালিককে আমরা এম দিয়ে নাম দিয়ে দিচ্ছি। বাইকের মালিক পেছন থেকে চোরকে ধরার জন্য দৌড়াতে শুরু করলো। ওকে, তাহলে এখন তাদের মধ্যে ডিস্টেন্সের গ্যাপ কত হয়ে গেছে, 24 কিলোমিটার। বলবে হ্যাঁ স্যার, তাহলে বলো কোন সময়ে চোরটাকে ধরতে পারবে। তো টাইম বার করার জন্য কি বার করতে হবে, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। চোরের স্পিড কত, চোরের স্পিড 48 কিলোমিটার পার আওয়ার, সামনের দিকে দৌড়াচ্ছে। মালিকের স্পিড 58 কিলোমিটার পার আওয়ার। তাহলে টাইম বার করার জন্য আমার কি দরকার, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। ডিস্টেন্স তো 24 কিলোমিটার, রিলেটিভ স্পিড কত, 58 মাইনাস 48 করলে কত হবে 10। তাহলে টাইম কত আসছে, 2.4 ঘন্টা। তার মানে 2.4 ঘন্টা মানে কত, 2 ঘন্টা। আর 0.4 ঘন্টা মানে কত হয়, 24 মিনিট। তার মানে 2 ঘন্টা 24 মিনিট পর চোরকে ধরবে বাইকের মালিক। তাহলে দুপুর 1টার পর 2 ঘন্টা 24 মিনিট পর, অর্থাৎ 3:24 মিনিটে চোর আমাদের ধরা পড়বে। বড়িয়া কোশ্চেন, মজেদার কোশ্চেন। তো তোমাকে বুঝতে হবে কনসেপ্ট। কি কনসেপ্ট, রিলেটিভ স্পিড, সেম ডাইরেকশনে মাইনাস হবে, আর টাইম বার করার জন্য ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড করে দাও, খতম কোশ্চেন। এর থেকে সহজে এটা করা সম্ভব নয়। যেটাই বলবো সেটা আমি সব থেকে সহজ পদ্ধতি তোমাকে বলবো। নেক্সট কোশ্চেন আমরা আসবো, কি বলেছে দেখ, 450 মিটার দূর থেকে চোরকে দেখতে পেলেন একজন পুলিশ কর্মী। খুব ভালো কোশ্চেন। দেখো, এইখানে তোমার পুলিশ কর্মী দাঁড়িয়েছিল আর এইখানে দাঁড়িয়েছিল তোমার চোর। পুলিশ কর্মী চোরকে 450 মিটার দূর থেকে দেখতে পেল, অর্থাৎ তাদের মধ্যে ডিস্টেন্সের গ্যাপ 450 মিটারের। বলবে ইয়েস স্যার। এবার পুলিশ তাকে ধাওয়া করতে শুরু করলো,
চোরও কিন্তু দৌড়তে শুরু করলো। পুলিশ এবং চোরের গতিবেগের অনুপাত 7:8, অর্থাৎ পুলিশ এবং চোর তাদের স্পিডের অনুপাত দিয়ে দিয়েছে কত? 7:8। বলবে ইয়েস স্যার। বলেছে কত দূরত্বে দৌড়ানোর পর পুলিশ চোরটাকে ধরবে? দূরত্ব বার করতে। শোনো, এই ধরনের কোয়েশ্চেনের একটা লজিক থাকে। আমাদের যে চোর আছে সে কিন্তু পুলিশের থেকে 450 মিটার এগিয়ে আছে, প্রথম কেস। এবার চোর পুলিশকে দেখা মাত্র সঙ্গে সঙ্গে সামনের দিকে দৌড়াতে শুরু করলো। পুলিশও সেম পয়েন্ট একই সময়ে তার পিছু পিছু দৌড়াতে শুরু করলো। মানে যখন চোর দৌড়াতে শুরু করলো সেই সময়েও কিন্তু পুলিশ দৌড়াতে শুরু করলো, এবং দুজন কিন্তু সেম টাইমের জন্য দৌড়াবে, তারপর পুলিশটা চোরটাকে ধরে নেবে। অর্থাৎ এই কোয়েশ্চেনটাতে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে তারা কিন্তু সেম টাইমের জন্য ট্রাভেল করেছে। বলো, এটা কিন্তু তোমাকে বলে দেয়নি কোয়েশ্চেন, তোমাকে এর হিডেন মিনিংটাকে বুঝে নিতে হবে যে দুজন সেম টাইমের জন্য ট্রাভেল করছে। চোর যেই মুহূর্তে সামনের দিকে দৌড়াতে শুরু করলো পুলিশকে দেখার পর, পুলিশ সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে তার পিছু পিছু দৌড়াতে শুরু করলো, এবং তার স্পিডের অনুপাত 7:8। ঠিক আছে, সবসময় একটা কেসকে মনে রাখবে যে পুলিশ এবং চোরের মধ্যে এই ডিস্টেন্সের গ্যাপটা বিরাজমান। অর্থাৎ পুলিশকে যদি চোরটাকে ধরতে হয় তাহলে পুলিশকে সবসময় চোরের থেকে কিছু ডিস্টেন্স এক্সট্রা যেতে হবে। ঠিক আছে, কোন এক্সট্রা ডিস্টেন্স? যতটা ডিস্টেন্স তারা প্রথমে গ্যাপের মধ্যে ছিল, অর্থাৎ প্রথমে তাদের মধ্যে যতটা গ্যাপ ছিল সেই ডিস্টেন্সটা পুলিশকে একা দৌড়াতে হবে, একটু এক্সট্রা দৌড়াতে হবে। ঠিক আছে, ইয়েস স্যার। তাহলে কোয়েশ্চেনটা স্যার আমরা সলভ করব কি করে? আমরা বুঝতে পারলাম যে যখন চোর দৌড়াতে শুরু করলো পুলিশও দৌড়াতে শুরু করলো, অর্থাৎ দুজনের টাইমিংটা সেম। তো যদি সেম টাইম হয় তাহলে ডিস্টেন্স আর স্পিড কিন্তু একই হয়। এটা আমি তোমাদের কনসেপ্টে পড়িয়েছি। যখন টাইম সেম হয়ে যাবে তখন যেটা স্পিডের অনুপাত 7-8, এটাই কিন্তু ডিস্টেন্সের অনুপাত। বলবে হ্যাঁ স্যার। তাহলে দুজনের মধ্যে ডিস্টেন্সের গ্যাপ কত আসছে? 1 ইউনিট। কিন্তু কোয়েশ্চেনের হিসাবে দুজনের মধ্যে ডিস্টেন্সের গ্যাপ ছিল কত? 450 মিটার। তাহলে একের মান 450 মিটার। বলবে ইয়েস স্যার। তাহলে বলেছে আমাদের পুলিশ, আচ্ছা, কত দূরত্বে দৌড়ানোর পর পুলিশ চোরকে ধরবে? অর্থাৎ পুলিশের দূরত্ব কত হবে? পুলিশের দূরত্ব 7 ইউনিট, পুলিশ দৌড়েছে 7 ইউনিট। তাহলে একের মান যদি 450 হয় তাহলে 7-এর মান কত হবে? 7 × 450 করলে কত আসবে? 450 × 7 করলে হবে 315, 3150 মিটার। বাট এটাকে কিলোমিটার আনার জন্য আমরা 1000 দিয়ে আরো ভাগ করে দেবো, তাহলে অ্যান্সার কত হবে? 3.15। কত আসছে? 3.15 কিলোমিটার। অপশন নাম্বার ডি তোমার কারেক্ট। তো তোমাকে এই কোয়েশ্চেনের মধ্যে একটা হিডেন মিনিং কে খুঁজে নিতে হবে, সেটা হচ্ছে সেম টাইমের জন্য ট্রাভেল করছে। এটা তোমাকে বলে দেবে না, তোমাকে খুঁজতে হবে, অর্থাৎ কমন সেন্স লাগাতে হবে। ঠিক আছে, একদম ফিল্মের মতন, ফিল্মে যেমন কেসগুলো হয় সেরকম। হ্যাঁ, নেক্সট খুব দারুণ দারুণ কোয়েশ্চেন আছে, পুরো কনসেপ্টটা তোমার জলের মতন পরিষ্কার হবে। একজন পুলিশ একজন চোরকে অনুসরণ করে যে তার থেকে 1 কিলোমিটার এগিয়ে আছে। প্রথম লাইনটা পুলিশ কি দেখলো বলো? পুলিশ দেখলো যে চোর তার থেকে 1 কিলোমিটার আগে আছে। ওকে, বলবে ইয়েস স্যার। এখানে পুলিশ আছে, এখানে চোর আছে, দুজনের মধ্যে ডিস্টেন্সের গ্যাপ কত আছে? বলবে স্যার 1 কিলোমিটার গ্যাপ আছে। বলবে একদম ক্লিয়ার। চোর এবং পুলিশ 8 কিলোমিটার পার আওয়ার, 10.5 কিলোমিটার পার আওয়ার গতিতে দৌড়াতে শুরু করল। পুলিশ কর্মীর হাতে ধরা পড়ার আগে চোর কতটা দূরত্ব যাবে? খুব ভালো কোয়েশ্চেন। দেখো, তো যখন চোর পুলিশটাকে দেখলো তখন চোর সামনের দিকে দৌড়াতে শুরু করলো, এবং পুলিশও সঙ্গে সঙ্গে ওই মুহূর্তেই দৌড়াতে শুরু করলো তার পিছন পেছন। অর্থাৎ দুজন সেম টাইমের জন্য ট্রাভেল করবে। ইয়েস স্যার। তাহলে দুজনের মধ্যে স্পিডের অনুপাত কত পুলিশ এবং চোরের? পুলিশের স্পিড কত? 10.5। বলবে ইয়েস স্যার। আর চোরের স্পিড কত? 8। যদি আমি এটা রেশিও বানাই তো কত আসবে ভাই? রেশিও বানালে দশমিক তুলে একটা 0 হবে। 5 দিয়ে যদি 105কে কাটি তো এটা 21 বাদ যাবে।
আর 5 দিয়ে যদি 80 কে কাটি তাহলে কত হবে, 16 বাদ যাবে। অর্থাৎ এটা হচ্ছে পুলিশ আর চোরের স্পিডের অনুপাত। আর আমি কি বললাম যে দুজন কিন্তু সেম টাইমের জন্য ট্রাভেল করছে। যেই মুহূর্তে চোর দৌড়াতে শুরু করলো সামনের দিকে, সেই মুহূর্তে পুলিশও দৌড়াতে শুরু করলো। তাহলে টাইমিং যদি সেম হয় তাহলে যেটা স্পিডের অনুপাত 21-16 সেটাই ডিস্টেন্সের অনুপাত। তাহলে দুজনের মধ্যে ডিস্টেন্সের গ্যাপ কত বলবে স্যার, 5 ইউনিট। কিন্তু 5-এর মান, ডিস্টেন্সের গ্যাপ অ্যাকচুয়ালি কত, 1 কিলোমিটার। তাহলে 5-এর মান যদি 1 কিলোমিটার হয় অর্থাৎ 0.2 গুণ, 0.2 গুণ, তাহলে বলেছে পুলিশ কর্মী হাতে ধরা পড়ার আগে চোর কতটা দূরত্ব যাবে। তাহলে চোর কতটা দূরত্ব গেছে, 16 ইউনিট। দেখো রেশিওতে কত, 16 ইউনিট। তাহলে 16-র মানও আমাকে 0.2 গুণ করে দিতে হবে, অর্থাৎ 3.2 কিলোমিটার দূরত্ব চোর গেছে। অপশন নাম্বার বি তোমার কারেক্ট। এর থেকে ইজি প্রসেস তুমি যদি কোথাও পাও আমাকে জানিও। সব থেকে ইজি প্রসেস আমি তোমাকে বলছি, কারণ এই কোয়েশ্চেনগুলো যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে এটা অনেক কঠিন হয়ে যায়। আর তোমাকে জাস্ট পরীক্ষার হলে এইটুকু করতে হবে, এইসব ডায়াগ্রাম বানিয়ে আনার কোনো দরকারই নেই। ডায়াগ্রাম তো শুধুমাত্র তোমার কনসেপ্টটা মাথায় ফিক্স করার জন্য, বাট পরীক্ষার হলে অ্যাকচুয়াল টাইমিং কোয়েশ্চেন করা হচ্ছে এইটা। ওকে ভাই, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন আসবো, কোয়েশ্চেন নাম্বার 134 তোমার সামনে। সেম টু সেম কোয়েশ্চেন আছে, পজ দ্য ভিডিও এন্ড ট্রাই ইয়োরসেলফ। 1200 মিটার দূরত্বে একটি পুলিশ কর্মী একটা চোরকে দেখতে পেয়ে তাকে তাড়া করতে শুরু করলো। প্রথম পয়েন্ট আমরা কি দেখতে পাচ্ছি, যে পুলিশ কর্মী 1200 মিটার দূরে একটা চোরকে দেখতে পেল। এখানে তোমার পুলিশ ছিল আর এখানে তোমার চোর ছিল, দুজন কিন্তু 1200 মিটার দূরত্বে দাঁড়িয়ে ছিল। বলবে ইয়েস স্যার। চোর 52 মিনিটে 6.4 কিলোমিটার দৌড়েছিল এবং পুলিশ 40 মিনিটে একই দূরত্ব দৌড়েছে, একই দূরত্ব, সেম ডিস্টেন্স। ওকে স্যার। ধরা পড়ার আগে চোর কতটা দূরত্ব গেছে, সেম কোয়েশ্চেন। দেখো এই 6.4 কিলোমিটারের কোনো তোমার দরকারই নেই কোয়েশ্চেনটা সলভ করার জন্য। আমি তোমার কত সহজ করছি দেখো। 6.4 কিলোমিটার থেকে শুধুমাত্র এইটা বোঝা যায় যে চোর আর পুলিশ একই দূরত্ব গেছে। অর্থাৎ এই যে বলেছে চোর আর পুলিশ একই দূরত্ব গেছে, সেটা হচ্ছে 6.4 কিলোমিটার। তাহলে ডিস্টেন্সটা সেম আছে। আর যদি ডিস্টেন্স সেম থাকে তখন স্পিড আর টাইম কি হয়, উল্টো হয়। বলবে হ্যাঁ স্যার। এবার আমার কথাটা ধ্যান দিয়ে শুনবে। পুলিশ এবং চোরের যদি আমরা টাইমের অনুপাতটা ভালো করে দেখি, পুলিশের টাইম কত লেগেছে, দেখো চোর 52 মিনিটে দৌড়েছে, তাহলে চোরের টাইমিং 52 মিনিট। বলবে ইয়েস স্যার। আর পুলিশের টাইমিং 40 মিনিট। এটা হচ্ছে তাদের টাইমের অনুপাত। তো টাইমের অনুপাত করলে কত আসছে, 4 দিয়ে কাটো, 10 বাদ যাবে। ঠিক আছে, 4 দিয়ে কাটো 52কে, কত বাদ যাবে, 13 বাদ যাবে। তো দিস ইজ দ্য রেশিও অফ টাইম, চোর আর পুলিশের টাইমের রেশিও। আর যেহেতু তারা একই দূরত্ব কভার করছে, দূরত্ব সেম আছে, সেই জন্য যেটা টাইমের অনুপাত তার উল্টো করলে কি আসে, স্পিডের অনুপাত। অর্থাৎ স্পিড কত, 10:13। ঠিক আছে ভাই, ক্লিয়ার। বলবে হ্যাঁ স্যার। এবার পুলিশ আর চোর কিন্তু তারা 1200 মিটারের দূরত্বে ছিল। চোরটা যখন পুলিশটাকে দেখলো সঙ্গে সঙ্গে সামনের দিকে দৌড়াতে শুরু করলো এবং পুলিশও সেই একই সময়ে দৌড়াতে শুরু করলো। অর্থাৎ দুজন সেম টাইমের জন্য দৌড়াচ্ছে। তো টাইমিং যদি সেম হয় তাহলে যেটা স্পিডের অনুপাত 10:13, সেটাই তোমার ডিস্টেন্সের অনুপাত হয়ে যাবে। ইয়েস স্যার। তার মানে পুলিশ কতটা ডিস্টেন্স গেছে, 10 ইউনিট। চোর কতটা ডিস্টেন্স গেছে, 13 ইউনিট। ঠিক আছে, দুজনের মধ্যে ডিস্টেন্সের গ্যাপ কত, বলবে স্যার 3 ইউনিট। আর এই 3-এর মান আমাকে কত বলেছে, 1200 মিটার। ওকে, 3-এর মান 1200 অর্থাৎ 400 গুণ। তাহলে জিজ্ঞেস কি করেছে, যে ধরা পড়ার আগে চোর কতটা ডিস্টেন্স গেছে। ওইটা আমি তো একই লিখে দিই, সেটা উল্টো হবে। সরি সরি ভাই, সরি। এটা 10-13 ছিল, তো স্পিডটা উল্টো হবে, 13-10 হবে। 13-10 হবে, ঠিক আছে। ওকে, তাহলে স্পিডের অনুপাত 13-10 হবে আর এটাই ডিস্টেন্সের অনুপাত। তার মানে পুলিশ গেছে 13 ইউনিট ডিস্টেন্স, চোর গেছে 10 ইউনিট ডিস্টেন্স। তাহলে এখানে 3-এর মান 1200, 400 গুণ। তাহলে চোর কতটা দূরত্ব গেছে, 10 ইউনিট। তাহলে 10-এর মানও আমাকে 400 গুণ করতে হবে, অর্থাৎ 4000 মিটার। আর 4000 মিটার মানে 4 কিলোমিটার। খতম।
অনলি রেশিও, না তোমার কোনো এক্স লাগবে না কোনো ওয়াই লাগবে, না তোমাকে আলাদা করে টাইম বার করতে হবে। দিস ইজ দ্য প্রসেস। ওকে ভাই, সব থেকে বেসিক। নেক্সট, আর এগুলো কোনো আতিপাতি পরীক্ষার কোশ্চেন নয় ভাই, দেখতে পাচ্ছ সব সিজিএল এর কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা সিলেকশন পোস্ট 2024, এটা এসএসসি সিজিএল পরীক্ষার কোশ্চেন। ঠিক আছে, তো পরীক্ষাতে এই কোশ্চেন গুলোই আসে, আমি নিজের থেকে কিছু বানাইনি। দেখো, চোরকে তাড়া করা এক পুলিশ চোরের থেকে 0.5 কিলোমিটার পিছিয়ে রয়েছে। তাহলে প্রথম লাইনটি থেকে আমরা বুঝতে পারলাম যে পুলিশ আর চোর একে অপরের থেকে কত কিলোমিটার দূরে আছে? অর্ধেক কিলোমিটার, 0.5 কিলোমিটার দূরে আছে। চোরের যে গতি সেটা পুলিশের গতির 80%। এই কথাটা মানে কি বলো? চোরের স্পিড পুলিশের স্পিডের 80%। আচ্ছা, 80% এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 4/5। বলবে হ্যাঁ স্যার, চোরের স্পিডটা পুলিশের স্পিডের 4/5। ভালো করে শোনো, চোরের যে স্পিড সেটা পুলিশের স্পিডের 4/5। কার সঙ্গে তুলনা হচ্ছে? পুলিশের স্পিডের সাথে। তাহলে পুলিশের স্পিড যদি 5 হয়, তাহলে চোরের স্পিড কত হবে? 4। খতম। এটা হচ্ছে তাদের স্পিডের অনুপাত। বলবে হ্যাঁ স্যার। এবার কি বলেছে? এবং পুলিশ 12 মিনিটে চোরটাকে ধরে ফেলে। তাহলে চোরের গতিবেগটা কত ছিল? সিম্পল একটা হিসাব বার করতে। আচ্ছা, 12 মিনিটে ধরে ফেলছি, ঠিক আছে, খুব ভালো কোশ্চেন আছে। এক কাজ করছি, ভালো করে শোনো। পুলিশ আর চোর 0.5 কিলোমিটারের দূরত্বে আছে। চোর সামনের দিকে দৌড়াচ্ছে, সাপোজ ধরে নাও 4x এর স্পিড নিয়ে। ঠিক আছে, এটা অনুপাতে আছে, এর সঙ্গে আমি একটা ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছি। পুলিশ তার পিছু পিছু দৌড়েছে কত স্পিড নিয়ে? 5x এর স্পিড নিয়ে। ঠিক আছে, এবং পুলিশ চোরটাকে 12 মিনিটে ধরে নিচ্ছে। 12 মিনিটে, ঠিক আছে। তাহলে চোরের গতিবেগ কত আমাকে বার করতে হবে। দেখো, আমরা জানি যে টাইম সমান কি হয়? টাইম সমান হয় ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। ঠিক আছে, আচ্ছা এইখানে টাইম কত বলেছে? 12 মিনিট। 12 মিনিটকে ঘন্টায় বানাবার জন্য কি করতে হবে? 12/60। 12/60 মানে কত হবে স্যার? 1/5 ঘন্টা। তাহলে টাইম 1/5 ঘন্টা সমান ডিস্টেন্স কত? 0.5। আচ্ছা, রিলেটিভ স্পিড কত হবে? 5x মাইনাস 4x কত হবে? শুধু x। তাহলে এখান থেকে x এর মান ক্রস মাল্টিপ্লাই করে কত আসছে? 2.5। কি এলো স্যার? স্যার এটা এলো x এর মান। x এর মান এলো 2.5। আমাকে কি জিজ্ঞেস করেছে? আমাকে জিজ্ঞেস করেছে চোরের গতিবেগ কত। তাহলে চোরের গতিবেগ কত ছিল? চোরের গতিবেগকে আমরা 4x ধরেছি। চলো আমি এখান থেকে করে দিই। চোরের গতিবেগ 4x ছিল। ওকে, তাহলে আমি x এর জায়গায় কত বসাবো স্যার? x এর জায়গায় বসাবো 2.5। তাহলে 4 ইন্টু 2.5 করলে কত হবে? 10 কিলোমিটার পার আওয়ার। অপশন নাম্বার বি, সরি এ। বল, এর থেকে সহজ তুমি যদি বলো স্যার আমি আরো সহজ পদ্ধতি চাই, আর তোমাকে কত আমি সহজ পদ্ধতি দেবো বলো ভাই? এটাই তো সব থেকে সহজ। বুঝতে পারলে? ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে এসো। নেক্সট করে কোশ্চেনে আসবো 135 নম্বর। দেখো, একজন পুলিশ কর্মী খবর পেয়েছিলেন যে যে তার তার থেকে 1.5 কিলোমিটার দূরে একজন চোর আছে। পুলিশ কর্মী খবর পেল, খুব ভালো। পুলিশ কর্মী খবর পেল যে চোরটা তার থেকে 1.5 কিলোমিটার আগে আছে। চোর আছে এইখানে, পুলিশ আছে এইখানে। চোর পুলিশের থেকে 1.5 কিলোমিটার আগে আছে। বলবে ইয়েস স্যার। দুজনের মধ্যে ডিস্টেন্সের গ্যাপ 1.5 কিলোমিটারের। চোর গাড়িতে করে চলতে শুরু করে, চোর সামনের দিকে দৌড়াচ্ছে। ঠিক আছে, চোরের স্পিড কত? স্যার চোরের স্পিড 90 কিলোমিটার পার আওয়ার। চোর সামনের দিকে দৌড়াচ্ছে আর পুলিশ তার পিছু পিছু দৌড়াচ্ছে, এবং পুলিশের স্পিড কত? 120 কিলোমিটার পার আওয়ার। পুলিশের স্পিড অলওয়েজ বেশি হবে চোরের থেকে। কত দূরত্বে পুলিশ চোরকে ধরবে? বাহ, বড়িয়া কোশ্চেন। কত দূরত্বে পুলিশ চোরটাকে ধরবে? হুম, তাহলে কি এখানে টাইম বার করতে হবে? কি মনে হয় তোমার, বলো? আহ আর কিছু দিয়েছে? চোর গাড়িতে করে দৌড়াতে আছে, চোর সামনের দিকে দৌড়াচ্ছে 90 স্পিড নিয়ে, পুলিশ দৌড়াচ্ছে 120 স্পিড নিয়ে। ঠিক আছে, আচ্ছা এক কাজ করা যাক। এক কাজ করো, এই চোর আর পুলিশের স্পিডের অনুপাত কত আসছে বলো? চোর আর পুলিশের স্পিডের অনুপাত কত? বলবে স্যার 90 আর 120 অনুপাত কত? স্পিডের অনুপাত কত হবে? পুলিশ এবং চোর
দাঁড়াও 1 মিনিট, এখান থেকে আমরা বার করছি। পুলিশ এবং চোরের স্পিডের অনুপাত কত? এটা হচ্ছে তোমার চোর আর এই হচ্ছে তোমার পুলিশ। 90 এবং 120 অনুপাত কত হয়? 3:4। এটা স্পিডের অনুপাত। এবার ধ্যান দিয়ে শোনো, একটু ধ্যান দিয়ে শুনবে ভাই। চোর পুলিশটাকে যেই দেখলো, চোর সামনের দিকে দৌড়াতে শুরু করলো এবং পুলিশও একই সময়ে তার সঙ্গে পিছু পিছু দৌড়াতে শুরু করলো এবং সাপোজ এই পয়েন্টে চোরটাকে ধরে নিল, এই পয়েন্টে যেখানে আমি গোল মার্ক করছি। তাহলে যেই মুহূর্তে চোর দৌড়াতে শুরু করেছে সেই মুহূর্তেই পুলিশও সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করেছে, অর্থাৎ তারা সেম টাইমের জন্য ট্রাভেল করেছে। এখানে প্রতিবার তোমাকে এটা বুঝে নিতে হবে যে টাইমটা সেম থাকছে, তোমাকে কোনোবারই বলে দেবে না টাইমিংটা সেম আছে। তো যদি তোমার টাইমটা সেম থাকে তাহলে যেটা তোমার স্পিডের অনুপাত কত? 3:4, সেটাই তোমার ডিস্টেন্স অনুপাত কত হবে? 3:4ই হবে। স্পিড আর ডিস্টেন্স একই হবে। তাহলে দুজনের মধ্যে ডিস্টেন্সের গ্যাপ কত? বলবে স্যার 1। আর 1-এর মান কত? ডিস্টেন্সের গ্যাপ কত? অ্যাকচুয়ালি 1.5 কিলোমিটার। তাহলে 1-এর মান যদি 1.5 কিলোমিটার হয় তাহলে জিজ্ঞেস করেছে কত দূরত্বে পুলিশ চোরটাকে ধরবে, অর্থাৎ পুলিশ কতটা দূরত্ব যাবে। তাহলে পুলিশ কতটা দূরত্বে গেছে? পুলিশের দূরত্ব 4 কিলোমিটার। বলবে ইয়েস স্যার 4। তাহলে 4-এর মান আমাকে বার করতে হবে। তাহলে 4-এর সঙ্গে আমি 1-এর মান যদি 1.5 কিলোমিটার হয় তাহলে 4-এর মান কত হবে? 6 কিলোমিটার। তাহলে পুলিশ 6 কিলোমিটার দূরত্বে গেছে। অপশন নাম্বার সি তোমার কারেক্ট হবে। অনেকে তোমাকে এখান থেকে টাইম বার করা শেখাবে যে আগে টাইম বার করো, তারপর সেই টাইম থেকে ডিস্টেন্স বার করো। ভাই এত করার টাইম থাকে না পরীক্ষার হলে। তোমাকে যদি এক্সাম ক্র্যাক করতে হয় তোমাকে এই অ্যাপ্রোচটা দিয়ে করতে হবে, যেটা আমি তোমাকে শেখাচ্ছি রেশিও দিয়ে। সব থেকে ইজি প্রসেস। তুমি পুরো ইউটিউব খুঁজে দেখে নাও, এর থেকে ইজি প্রসেস তুমি পাবেই না, দেখে নিতে পারো। অনেকে তোমাকে টাইম বার করা শেখাবে, আগে টাইম বার করো তারপর আবার ডিস্টেন্স বার করো, ডবল স্টেপ করো। অত করার দরকার নেই, শুধু একটা পয়েন্টকে ধরে নাও যে যে সময়ে চোর দৌড়াতে শুরু করছে সেই সময় পুলিশও দৌড়াতে শুরু করছে, অর্থাৎ তারা সেম টাইমের জন্য ট্রাভেল করছে। আর যদি তোমার টাইমটা সেম হয়ে যায় তাহলে ডিস্টেন্স আর স্পিড একই হয়, অর্থাৎ যেটা স্পিডের অনুপাত হবে সেইটাই ডিস্টেন্সের অনুপাত হবে। বাস, কোশ্চেন তোমার সলভ হয়ে যাবে। নেক্সট 137। একজন পুলিশ 360 মিটার দূরত্বে একটা চোরকে দেখতে পেল। খুব ভালো। তার মানে প্রথম লাইনটা থেকে আমরা এটা বুঝলাম যে পুলিশ আর চোর কিন্তু 360 মিটার দূরত্বে আছে। বলো বুঝতে এটা কিন্তু ইজি জিনিস। পুলিশ এবং চোর উভয় একসাথে দৌড়াতে শুরু করলো। দেখো এইবারে বলেই দিয়েছে, এতক্ষণ বলছিল না, এবার কিন্তু বলেই দিয়েছে তারা একসাথে দৌড়াতে শুরু করলো। অর্থাৎ চোর পুলিশকে দেখা মাত্র সামনের দিকে দৌড়াতে শুরু করলো এবং পুলিশও সেই একই সময়ে দৌড়াতে শুরু করলো পেছন পেছন, এবং এই পয়েন্টে চোরকে এসে ধরে নিল। ঠিক আছে, এবার আমাকে বলো চোর কত স্পিড নিয়ে দৌড়াচ্ছে? চোরের স্পিড কত, পুলিশের স্পিড কত? চোরের স্পিড হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার, পুলিশের স্পিড হচ্ছে 9.2 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা বলো চোর আর পুলিশের স্পিডের অনুপাত কত? কাটাকাটি করব, কাটলে একটা দশমিক হবে। 4 দিয়ে কাটো, 4 দিয়ে 92 কাটলে 23 হবে, আর 4 দিয়ে 80 কে কাটলে কত হবে স্যার? 20 হবে। অর্থাৎ চোর আর পুলিশের এটা হচ্ছে স্পিডের অনুপাত 23:20। ঠিক আছে, চোরকে ধরার আগে পুলিশ কত মিটার দৌড়াচ্ছে? সিম্পল ভাই, পুলিশের দূরত্ব চাই। কি বললাম? তারা একই সাথে দৌড়াতে শুরু করলো যখন একে অপরকে দেখলো, আঁখো মে আঁখ ভিড়ি। ঠিক আছে, পুলিশ চোরকে দেখলো, চোর পুলিশকে দেখলো, একসাথে দৌড়াতে শুরু করলো। তো টাইমিং যদি সেম হয় তাহলে যেটা স্পিডের অনুপাত 23:20 সেটাই তোমার ডিস্টেন্সের অনুপাত। বলবে হ্যাঁ স্যার, অর্থাৎ পুলিশ 23 ইউনিট ডিস্টেন্স গেছে, চোর আমাদের 20 ইউনিট ডিস্টেন্স গেছে। তো দুজনের মধ্যে ডিস্টেন্সের গ্যাপ কত? বলবে স্যার 3 ইউনিট। কিন্তু অ্যাকচুয়াল গ্যাপ কত বলো তো ভাই? দুজনের মধ্যে অ্যাকচুয়াল গ্যাপ কত ছিল? 360। তাহলে 3-এর মান 360 মিটার, অর্থাৎ 120 গুণ। জিজ্ঞেস করেছে পুলিশ কতটা দূরত্ব গেছে। পুলিশ কত দূরত্ব গেছে? 23 ইউনিট। তাহলে তোমাকে 23-এর মানও বার করতে হবে। 23-এর সঙ্গে 120 গুণ করে দাও, কত হবে বলো? আর 2400 আর 360 অর্থাৎ 2760। 2760 কিলোমিটার। অপশন নাম্বার ডি কারেক্ট। বাস খতম। এর থেকে ইজি তুমি বলে স্যার আমি আরো ইজি চাই, স্যার আমি আরো ইজি চাই, তোমাকে আর ইজি দেওয়া যাবে না ভাই।
এটাই সব থেকে ইজি। 210 মিটার দূরে রয়েছে, 210 মিটার দূর থেকে চোরকে দেখতে পান পুলিশ। দেখো বারবার আমি ডায়াগ্রাম বানাতে চাইছি না, বাট তোমাদেরকে বোঝাবার জন্য বানাচ্ছি, এগুলো ডাইরেক্ট করা যায়। পুলিশ এবং চোর 210 মিটারের দূরত্বে আছে, বলবে ইয়েস স্যার। এবার পুলিশ ধাওয়া করতে শুরু করলো, চোরও দৌড়াতে শুরু করলো, ঠিক আছে। তার মানে যেই চোর পুলিশকে দেখলো, চোর সামনের দিকে দৌড়াতে শুরু করলো এবং পুলিশ তার পিছু পিছু দৌড়াতে শুরু করলো, এবং পুলিশ পিছন থেকে এসে চোরকে এই পয়েন্টে ধরে নিল। অর্থাৎ যখনই চোর দৌড়াচ্ছে শুরু করলো, পুলিশও সেই মুহূর্তে দৌড়াতে শুরু করলো, অর্থাৎ দুজন সেম টাইমের জন্য দৌড়াচ্ছে, ঠিক আছে। তাহলে বলো পুলিশ এবং চোরের স্পিডের অনুপাত কত? চোরের স্পিড 25, পুলিশের স্পিড 35, 32, ঠিক আছে। এটা হচ্ছে তাদের গতিবেগের অনুপাত। যদি তারা সেম টাইমের জন্য ট্রাভেল করে, তাহলে যেটা স্পিডের অনুপাত এটাই ডিস্টেন্সের অনুপাত। দুজনের মধ্যে ডিস্টেন্সের গ্যাপ কত? 7 ইউনিট। এই 7-এর মান তোমাকে কত বলে দিয়েছে? 210 মিটার, অর্থাৎ 30 গুণ। জিজ্ঞেস করেছে চোর কতটা দূরত্ব গেছে, চোর দূরত্ব কত গেছে? 25 ইউনিট। তাহলে 25-এর সঙ্গে আমি 30 গুণ করব, অ্যান্সার কত হবে? 750 মিটার। অপশন নাম্বার ডি। খতম, বাস খতম। বলো আর কত ফাস্ট নেবে ভাই? একবার কনসেপ্ট বুঝে গেলে না, চটকিতে কোশ্চেন সলভ হয়। নেক্সট, 500 মিটার দূর থেকে একজন চোরকে নজরে পড়ে পুলিশ কর্মীর। দেখো সেম কোশ্চেন বারবার আসছে, ঠিক আছে। আর এই কোশ্চেনগুলি বারবার আসে। পুলিশ এবং চোর 500 মিটারের দূরত্বে আছে, বলবে ইয়েস স্যার। চোর দৌড়াতে শুরু করে, পুলিশ তাকে তাড়া করে, ঠিক আছে। চোর এবং পুলিশের স্পিডে, আচ্ছা চোরের স্পিড কত? 17 কিলোমিটার পার আওয়ার এবং পুলিশের স্পিড 20 কিলোমিটার পার আওয়ার। 8 মিনিটের মধ্যে তাদের মধ্যে দূরত্ব কত হবে? খুব ভালো কোশ্চেন। শুনো, এবার আমি তোমাকে একটা স্পেশাল জিনিস বোঝাতে চাই, ভালো করে শুনুন। পুলিশ এবং চোর 500 মিটারের দূরত্বে আছে, বলবে হ্যাঁ স্যার। তো যখনই চোর পুলিশটাকে দেখলো, সে সামনের দিকে দৌড়াতে শুরু করলো, ঠিক আছে। আর সেই একই সময়ে কিন্তু পুলিশও দৌড়াতে শুরু করলো, বলবে ইয়েস স্যার। অর্থাৎ চোর যেই মুহূর্তে পুলিশটাকে দেখে সামনের দিকে দৌড়াতে শুরু করলো, পুলিশও একই সময় দৌড়াতে শুরু করলো সামনের দিকে, ঠিক আছে। আর এই পয়েন্টে চোরকে এসে ধরে নিল। অর্থাৎ দুজনে কিন্তু সেম টাইমের জন্য ট্রাভেল করেছে, দুজনে কিন্তু সেম টাইমের জন্য ট্রাভেল করেছে, অর্থাৎ এই ক্ষেত্রে দুজনের টাইমিংটা সেম আছে। আর আমরা জানি যদি টাইম সেম হয়ে যায় তাহলে ডিস্টেন্স আর স্পিড কি হয়? একই হয়, বলবে হ্যাঁ স্যার। এইবার চোর তোমার সামনের দিকে দৌড়াচ্ছে, পুলিশ তোমার পিছন পিছন আসছে, বলবে হ্যাঁ স্যার। পুলিশের স্পিড চোরের থেকে বেশি আছে, তো যত তোমার সময় পার হবে তত কি হবে? পুলিশ এবং চোরের মধ্যে দূরত্বটা কম হতে থাকবে। কেন স্যার? চোর সামনের দিকে দৌড়াচ্ছে, পুলিশ পেছন পেছন আসছে। ভাবো যে তুমি চোর, সরি তুমি চোর নয়, বোঝার জন্য ভেবে নাও যে তুমি সামনের দিকে দৌড়াচ্ছ, পুলিশ তোমার পেছন পেছন আসছে, পুলিশের স্পিড তোমার থেকে বেশি। তাহলে যত সময়টা আগাবে, পুলিশের এবং চোরের মধ্যে, অর্থাৎ তোমার আর পুলিশের মধ্যে দূরত্বটা কম হতে থাকবে। পুলিশটা ধীরে ধীরে তোমার সামনের দিকে আসবে, বলবে হ্যাঁ স্যার, এবং একটা নির্দিষ্ট সময় পর তোমাকে পিছন থেকে এসে ধরে নেবে। এই কেসটা এখানে চলছে। বলেছে 8 মিনিট পর তাদের মধ্যে কতটা দূরত্ব দেখা যাবে। তাহলে শুরুতে তারা কিন্তু 500 মিটারের গ্যাপে আছে। এবার চোর সামনের দিকে দৌড়াচ্ছে, পুলিশ তার পিছন পিছন আসছে, ঠিক আছে। এবার বলো, আমাকে জিজ্ঞেস করেছে 8 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব। আমাকে যদি ডিস্টেন্স বার করতে হয়, ডিস্টেন্স, তো আমি কি করে বার করি? স্পিড ইনটু টাইম। আচ্ছা চোরের স্পিড কত? চোর দৌড়াচ্ছে 17 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে, পুলিশ দৌড়াচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে। দুজন সেম ডাইরেকশনে দৌড়াচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কত হবে? 3 হবে। মাইনাস করো, 20 মাইনাস 3, 17 করলে কত? 3। এটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে, 3 কিলোমিটার পার আওয়ার আছে। এটাকে মিটার পার সেকেন্ডে করার জন্য 5/18 দিয়ে গুণ করব। এটা হচ্ছে তোমার স্পিড। আর টাইম কত বলেছে? 8 মিনিট। 8 মিনিটটাকে দেখো, টাইমটাকে আমাকে 8 মিনিটে বলেছে, এটাকে সেকেন্ডে আনার জন্য আমি কি করব? 60 দিয়ে গুণ করব, তাহলে 480 সেকেন্ড, ঠিক আছে। তো এর সঙ্গে 480 সেকেন্ড গুণ করে দাও। এটা করলে কি হবে স্যার? এটা করলে বোঝা যাবে যে 8 মিনিটে তাদের মধ্যে কতটা দূরত্ব কমেছে, ঠিক আছে।
কারণ 8 মিনিট মানে 480 সেকেন্ড। কাটাকাটি করি আমি, দেখো 6 দিয়ে কাটবে 3 বার, 6 দিয়ে কাটবে এটা 8 বার, 80 বার। ঠিক আছে, 3 কেটে গেল, 80 × 5 করলে কত হচ্ছে 400 মিটার। তাহলে 8 মিনিট পর পুলিশ এবং চোরের মধ্যে দূরত্বটা 400 মিটারে হয়ে যাবে। শুরুতে কত ছিল 500 মিটারে, এখন হয়ে আছে 400 মিটারে। তাহলে দূরত্বটা কত কমে গেল ভাই, 500 থেকে 400 কমে গেল, 100 মিটার দূরত্ব কমে গেছে এখন। ঠিক আছে, তাদের মধ্যে দূরত্ব 100 মিটারে হয়ে গেছে এখন। আগে 500 ছিল, এখন 400 হয়ে গেছে, তাহলে দূরত্বটা 100 মিটার কমে গেছে। 100 মিটার ব্যবধান আছে। বুঝতে পারলে? ইজি কোশ্চেন, বাস, কিছু তো নেই কোশ্চেন বলে। নেক্সট, একজন চোরের গতি একজন পুলিশের গতির 4/5 গুণ, 4/5 গুণ। প্রথম লাইনটা থেকে আমরা পুলিশ এবং চোরের গতিবেগের অনুপাতটাকে খুব ইজিলি বার করতে পারবো। ওকে, চোরের গতিবেগ পুলিশের গতি 4/5, কার গতির? পুলিশের গতি 4/5। পুলিশের গতিকে কত ধরবো 5, ঠিক আছে, তাহলে চোরের গতি কত হবে 4। ঠিক আছে, বুঝতে পারলে? পুলিশের গতিকে আমরা 5 ধরছি, তাহলে চোরের গতি কত হবে 4/5, 4, দাঁড়াও, পুলিশের গতি যদি আমরা 5 ইউনিট ধরি, তাহলে চোরের গতি কত? চোরের গতি কত হবে স্যার 5-এর 4/5, 5-এর 4/5 করলে কত 4 হয়। তো প্রথম লাইনটা থেকে আমরা পুলিশ এবং চোরের গতিবেগের অনুপাতটাকে ইজিলি বার করে নিলাম। বলো, এটা কোনো অসুবিধা নেই? বলবে না স্যার। চোর 6 কিলোমিটার পথ অতিক্রম করার পর 30 মিনিটের মধ্যে পুলিশের হাতে ধরা পড়ে। তাহলে প্রাথমিকভাবে চোর এবং পুলিশের মধ্যে কত কিলোমিটার দূরত্ব ছিল? হেভি কোশ্চেন, হেভি। দেখো, চোর এবং পুলিশ, দেখো আমি ধরলাম এখানে পুলিশ দাঁড়িয়ে ছিল আর এখানে দাঁড়িয়ে ছিল চোর। তো শুরুতে তাদের মধ্যে কতটা দূরত্ব ছিল আমি জানি না, অর্থাৎ তারা কত কিলোমিটারের দূরত্বে একে অপরের থেকে ছিল জানা নেই। বাট যখনই চোর পুলিশটাকে দেখলো, সে সামনের দিকে দৌড়াতে শুরু করলো এবং পুলিশও পিছু পিছু তার দৌড়াতে শুরু করলো এবং এই পয়েন্টে ধরলো চোরটাকে। এবার চোর আমাদের ধরা পড়ে গেছে এই পয়েন্টে, সাপোজ এই পয়েন্টে চোর ধরা পড়ে গেছে। তাহলে ধরা পড়ার আগে এই ডিস্টেন্সটা কভার করেছে চোরটা। বলো, যেখানে আমি পিঙ্ক মার্ক করছি দেখো ভালো করে, এই যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা বলে দিয়েছি যে ধরা পড়ার আগে 6 কিলোমিটার, চোর 6 কিলোমিটার পথ অতিক্রম করেছে ধরা পড়ার আগে, অর্থাৎ এই ডিস্টেন্সটা 6 কিলোমিটারের। বুঝতে পারলে? বলবে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে বলো, প্রাথমিকভাবে অর্থাৎ শুরুতে তাদের মধ্যে এই শুরুতে তারা কতটা দূরত্বের মধ্যে দাঁড়িয়েছিল? কি করে বার করব? কি করে? কনসেপ্ট কি? যখন চোর পুলিশকে দেখে দৌড়াতে শুরু করলো সামনের দিকে, পুলিশও একই সময় তার পিছু পিছু দৌড়াতে শুরু করলো, অর্থাৎ তারা সেম টাইমের জন্য ট্রাভেল করেছে। ইয়েস স্যার। যদি টাইমিংটা সেম হয় তাহলে এই হচ্ছে তোমার স্পিডের অনুপাত 5-4, যেটা স্পিডের অনুপাত সেটাই তোমার ডিস্টেন্সের অনুপাত। খতম কোশ্চেন। তাহলে বলো চোর কতটা ডিস্টেন্স গেছে 4 ইউনিট, কিন্তু এইখানে কত বলেছে 6 কিলোমিটার। দেখো কোশ্চেনে বলা আছে তো, ধরা পড়ার আগে চোর কত ডিস্টেন্স যাচ্ছে 6 কিলোমিটার। তাহলে 4-এর মান যদি 6 কিলোমিটার হয় অর্থাৎ 1.5 গুণ, তাহলে পুলিশ কতটা ডিস্টেন্স গেছে 5-এর মান 1.5 গুণ করলে কত আসবে স্যার 7.5 কিলোমিটার। পুলিশ বাবু আমাদের 7.5 কিলোমিটার দূরত্ব কভার করেছে। কিন্তু এটা আমাকে জিজ্ঞেস করেনি, আমাকে জিজ্ঞেস করেছে শুরুতে তাদের মধ্যে দূরত্ব কত ছিল। এবার পুলিশটা এই পয়েন্ট থেকে শুরু করে একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরো দূরত্বটা কত 7.5 কিলোমিটার। তার মধ্যে এই দূরত্বটা 6 কিলোমিটার, তাহলে মাঝখানে এই দূরত্বটা কত হবে 7.5 থেকে 6 কম, অর্থাৎ 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটারের দূরত্ব হবে অপশন নাম্বার সি। এসএসসি সিএইচএসএল পরীক্ষার লেটেস্ট কোশ্চেন। বুঝতে পারলে আমি কি করলাম, কত সহজে করলাম। পুলিশ শুরু থেকে শেষ পর্যন্ত চোর ধরা পর্যন্ত টোটাল দূরত্ব 7.5 কিলোমিটার। এই টোটাল দূরত্বটা পুরো যাত্রাপথটা, ঠিক আছে।
তার মধ্যে এই দূরত্বটা যেখানে আমি মার্ক করা আছে 6 কিলোমিটার, এটা 6 কিলোমিটার, তাহলে বাকি সামনেরটা কত ছিল? 7.5 থেকে 6 কিলোমিটার মাইনাস করে দেবো, 1.5 কিলোমিটার হবে। তাহলে 1.5 কিলোমিটার শুরুতে তাদের মধ্যে গ্যাপ ছিল। খতম। বলো নেক্সট। নেক্সট কোয়েশ্চেন 140 নম্বর। একজন চোর অপরাধ করে ঘটনাস্থল থেকে 12 কিলোমিটার/আওয়ার গতিতে, ঠিক আছে, পালিয়ে যায়। চোর দৌড়াতে শুরু করার 20 মিনিট পর একজন নিরাপত্তা রক্ষী সিকিউরিটি গার্ড তাকে ধাওয়া করতে শুরু করে। পরবর্তী 20 মিনিটের মধ্যে তাকে ধরে ফেলে। তাহলে নিরাপত্তা প্রহরীর গতিবেগ কত ছিল? সিকিউরিটি গার্ডের গতিবেগ কত ছিল? বলো ভাই, দারুণ কোশ্চেন। আর এই কোশ্চেনটা এসএসসি জিডি পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে। এসএসসি জিডি পরীক্ষায়। বলো কি করে করব? ধরো এই হলো তোমার একটা ক্রাইম স্পট, এইটা হচ্ছে ঘটনাস্থল, ঠিক আছে, এটা একটা ঘর, ঠিক আছে, এই ঘরটাতে ঘটনাটা ঘটেছে, ঠিক আছে, বা ধরো না এটা একটা অফিস, এখানে ঘটনাটা ঘটেছে। তাহলে চোর চুরি করেছে এবং চুরি করে পরে চোর দৌড়াতে শুরু করেছে 12 কিলোমিটার/আওয়ার স্পিড নিয়ে। 20 মিনিট পর সিকিউরিটি গার্ড জানতে পারলো। তার মানে 20 মিনিট ধরে চোর কি করেছে? দৌড়েছে। তার মানে স্যার এখান থেকে একটা সিম্পল লজিক, যে যেখানে চুরিটা হলো সেখান থেকে কিছুটা দূরে চোরটা এগিয়ে যাবে। 20 মিনিট ধরে দৌড়ছে, তাহলে আমাকে বলো 20 মিনিট ধরে চোরটা কতটা দূরত্ব এগিয়ে যাবে, এইটুকু আমাকে শুধু বলো। চোরের স্পিড কত? 12 কিলোমিটার/আওয়ার। এবং চোর কত মিনিট ধরে দৌড়াচ্ছে? 20 মিনিট। 20 মিনিট মানে কত? 20/60 ঘন্টা। তাহলে 12 দিয়ে কাটবো 5 বার, 5 দিয়ে কাটবো 4, তাহলে 4 কিলোমিটার। ঠিক আছে, চোর আমাদের এই ক্রাইম স্পট থেকে, ঘটনাস্থল থেকে 4 কিলোমিটার এগিয়ে গেল 20 মিনিটে। আর চোর আমাদের এখানে চলে এলো, চোর সামনের দিকে চলছে। চোর ঘটনাস্থল থেকে 4 কিলোমিটার এগিয়ে গেছে। এইবার সিকিউরিটি গার্ড জানতে পারলো এবং সিকিউরিটি গার্ড এর পিছন পিছন দৌড়াতে শুরু করলো। চোর দৌড়াচ্ছে 12 কিলোমিটার/আওয়ার স্পিড নিয়ে সামনের দিকে, এবং সিকিউরিটি গার্ড কত স্পিড নিয়ে দৌড়াচ্ছে সেইটা আমরা জানি না। ঠিক আছে, তো আমরা সিকিউরিটি গার্ডের স্পিডটাকে এস ধরে নিচ্ছি। এবার সিকিউরিটি গার্ড দৌড়াতে দৌড়াতে 20 মিনিট পর চোরটাকে ধরে নিচ্ছে। ওকে, বলবে হ্যাঁ স্যার। শোনো, ডিস্টেন্স কত? 4 কিলোমিটার। ডিস্টেন্স 4 কিলোমিটার, ডিস্টেন্স ইকুয়াল টু কি হয়? রিলেটিভ স্পিড ইনটু টাইম। ওকে, তো এই ক্ষেত্রে রিলেটিভ স্পিড কত? এস -12 হবে কিনা? বলবে হ্যাঁ স্যার, স্পিড দিয়ে মাইনাস হবে। ডিস্টেন্স সমান স্পিড চলে এলো ইনটু টাইম। কত টাইমে ধরছে? 20 মিনিট। 20 মিনিট মানে 1/3 ঘন্টায় ধরে নিচ্ছে। বাস, এখান থেকে এস এর মান বার করো, কোশ্চেন তোমার সলভ হয়ে গেল। 4 এর সঙ্গে 3 গুণ হবে, এখানে কত চলে আসবে? 12, এস -12। ঠিক আছে, আর এখানে পড়ে থাকছে এস -12। ওকে, তাহলে এখান থেকে এস কত আসছে? 12, এদিকে যোগ হয়ে যাবে, 12 + 12 24। অপশন নাম্বার এ কারেক্ট। বাস এটুকু করতে হবে। ওকে, তো 20 মিনিট ধরে চোর যে দৌড়াচ্ছে না, সে দৌড়ে কিছুটা এগিয়ে যাবে, সেটা তোমাকে আগে বার করে নিতে হবে, চোর কতটা এগিয়ে গেল। নেক্সট। আচ্ছা, আরেকটা সেম কোশ্চেন এরকম আমি তোমাকে দিচ্ছি, আমাকে করে বলো এর অ্যান্সার কত হবে। বল, x কিলোমিটার/আওয়ার গতিতে ছুটে আসা চোরকে 10 কিলোমিটার/আওয়ার গতিতে ছুটে আসা এক পুলিশ ধাওয়া করছে। ঠিক আছে, চোর 100 মিটার এগিয়ে গেলে 3 মিনিট পর চোরকে ধরে ফেলছে পুলিশ। খুব ভালো কোশ্চেন। দেখো, আমরা এইটুকু বুঝতে পারছি যে কোশ্চেনটা তো আমাকে এটা বলেই দিল। কি বলে দিল? যে চোর কিন্তু পুলিশের থেকে 100 মিটার এগিয়ে আছে। চোর পুলিশের থেকে 100 মিটার এগিয়ে আছে, দুজনের মধ্যে ডিস্টেন্সের গ্যাপ 100 মিটার। ঠিক আছে, চোর আমাদের কত স্পিড নিয়ে দৌড়ছে ভাই? স্যার চোর দৌড়ছে x কিলোমিটার/আওয়ার স্পিড নিয়ে, এবং পুলিশ তার পিছু করছে 10 কিলোমিটার/আওয়ার স্পিড নিয়ে। ঠিক আছে, এরপর কি বলেছে? 3 মিনিট পর চোরটাকে ধরে ফেলছে পুলিশ, তাহলে চোর কতটা স্পিড নিয়ে দৌড়াচ্ছে, অর্থাৎ এক্স এর মান আমাকে বার করতে হবে। এক্স এর মান, তো ডিস্টেন্স কত আছে? স্যার ডিস্টেন্স আছে 100 মিটার।
আচ্ছা বলো, এই 100 মিটারকে যদি আমরা কিলোমিটারে বানাতে চাই তাহলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে স্যার? 0.1 কিলোমিটার। তাহলে আমরা ডিস্টেন্স কত? স্যার ডিস্টেন্স 0.1 কিলোমিটার। দাঁড়াও কালিটা চেঞ্জ করি। ডিস্টেন্স কত বলবে স্যার? ডিস্টেন্স 0.1 কিলোমিটার। ওকে, ডিস্টেন্স ইকুয়াল টু কি হয়? রিলেটিভ স্পিড ইনটু টাইম। ওকে, তো ডিস্টেন্স 0.1 সমান, আচ্ছা রিলেটিভ স্পিড কত? 10 মাইনাস এক্স, একই ডাইরেকশনে স্পিডটা মাইনাস হবে। ইয়েস স্যার। তাহলে ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। টাইম কত? 3 মিনিট। 3 মিনিট মানে 3/60 ঘন্টা। আর 3/60 কে আমরা কি লিখতে পারি? 1/20। 1/20 খতম। এবার দেখো 20 ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে 0.1 এর সাথে, তাহলে কত হয়ে যাবে? এটা 2 হয়ে যাবে। ওকে, 2 সমান 10 মাইনাস এক্স। তাহলে এখান থেকে এক্স এর মান কত আসছে? 10। 10 থেকে বিয়োগ হবে না, গিয়ে 8 হবে। এক্স এর মান কত আসবে? 8 হবে, 8 কিলোমিটার। ঠিক আছে, এক্স এর মান কিন্তু সবসময় পুলিশের থেকে কম হবে। এক্স এর মান 10 হতে পারে না, অর্থাৎ চোরের স্পিডটা, এক্স মানে কি? এক্স মানে চোরের স্পিড, এই যে বলে দেওয়া আছে, এক্স মানে চোরের স্পিড 8 কিলোমিটার পার আওয়ার। পুলিশের স্পিড সবসময় বেশি হবে চোরের থেকে, চোরের স্পিড কম হবে, এটা মাথায় রেখে তবে ধরতে পারবে, নাহলে কোনোদিনও ধরতে পারবে না। চলো নেক্সট কোশ্চেনে আসবো, বলো অ্যান্সার কত হবে? আড়াইশো মিটার দূর থেকে পুলিশের একটি গাড়ি দেখে নির্দিষ্ট গতিতে বাইকে চড়ে যায় একজন চোর। চোর কি করলো? 250 মিটার দৌড়ে পুলিশকে দেখলো এবং নির্দিষ্ট গতি নিয়ে সামনের দিকে দৌড়াচ্ছে। কতটা গতি নিয়ে দৌড়াচ্ছে আমি জানি না। পুলিশের গাড়িকে চোর ধাওয়া করতে শুরু করে, ঠিক আছে ওকে। এবার কি বলেছে? ধরা পড়ার আগে যদি চোর 1.5 কিলোমিটার দৌড়ায় এবং পুলিশের গাড়ি স্পিড হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার, তাহলে চোরের স্পিড কত? बढ़िया क्वेश्चन ভাই, জবরদস্ত কোশ্চেন আছে, জবরদস্ত। দেখো কি করে কোশ্চেনটা করব, ভালো করে একটু বুঝবে। প্রথম লাইনটা কি বলেছে ভালো করে শোনো, একটু ধ্যান দিয়ে শোনো। পুলিশ এবং চোর 250 মিটারের দূরত্বে আছে, ঠিক আছে? 250 মিটারের দূরত্বে আছে চোর এবং পুলিশ। বলবে ইয়েস স্যার, একদম ক্লিয়ার। এইবার চোর পুলিশটাকে দেখলো, দেখে পরে কি করবে? চুপচাপ দাঁড়িয়ে থাকবে না, চোর সামনের দিকে দৌড়াতে শুরু করলো এবং পুলিশও পিছু পিছু তাকে দৌড়াতে শুরু করলো একই সময়ে, ঠিক আছে? এবং সাপোজ এই পয়েন্টে চোরটাকে ধরে নিল, এই পয়েন্ট পিছন থেকে এসে ধরে নিল। এইবার ধ্যান দিয়ে শুনবে, একটু ধ্যান দিয়ে শোনো। জিজ্ঞেস করেছে ধরা পড়ার আগে চোর আমাদের দৌড়াচ্ছে 1.5 কিলোমিটার, অর্থাৎ দেখো ধরা পড়েছে এই পয়েন্টে, আমি সাপোজ এই পয়েন্টটাকে এস নাম দিয়ে দিচ্ছি, এস, ঠিক আছে? চোর আমাদের এস পয়েন্টে ধরা পড়বে, তার আগে চোর কতটা দৌড়াচ্ছে? এই দূরত্বটা বলো, এই দূরত্বটা কত বলে দিয়েছে তো। এই যে দূরত্বটা যেটা আমি রেড মার্ক করছি, এই দূরত্বটা চোর দৌড়েছে। কতটা দূরত্ব? 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার মানে 1500 মিটার, ঠিক আছে? তাহলে ধরা পড়ার আগে চোর আমাদের 1500 মিটার দূরত্ব দৌড়েছে। বলবে ইয়েস স্যার। এইবার একটা জিনিস আমাকে, সিম্পল জিনিস বলো, পুলিশ এবং চোরের ডিস্টেন্সের অনুপাত আমাকে বলতে পারবে? বলো তো ভাই, পুলিশ এবং চোরের ডিস্টেন্সের অনুপাত বলতে পারবে? পুলিশ কতটা ডিস্টেন্স গেল বলো? পুলিশ একদম এই শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল ডিস্টেন্স কতটা গেল? 250 প্লাস 1500, মানে পুলিশ ডিস্টেন্স গেছে 1750 মিটার। আর চোর কত ডিস্টেন্স গেল? স্যার 1500 মিটার। তাহলে এখান থেকে রেশিও বানাও তো, চোর আর পুলিশের রেশিও কত আসছে? কাটাকাটি করো, 25 দিয়ে কাটবো 7 বার, 25 দিয়ে কাটবো 6 বার। এটা হচ্ছে চোর আর পুলিশের ডিস্টেন্সের অনুপাত। এবার আমি কি বললাম? যেই মুহূর্তে চোর দৌড়াতে শুরু করলো পুলিশকে দেখে, দেখো সামনের দিকে, যেই মুহূর্তে চোর দৌড়ছে সামনের দিকে, সেই মুহূর্তে পুলিশও কিন্তু দৌড়াতে শুরু করেছে, অর্থাৎ দুজনেই কিন্তু সেম টাইম ট্রাভেল করেছে। আর টাইম যদি সেম হয় তাহলে যেটা ডিস্টেন্সের অনুপাত অর্থাৎ 7 আর 6, সেটাই কিন্তু স্পিডের অনুপাত হবে। খতম। ওকে, তাহলে দেখো পুলিশের স্পিড আমাকে দিয়ে দিয়েছে 7 এর মান কত? 70 কিলোমিটার পার আওয়ার।
7-এর মান 70 অর্থাৎ 10 গুণ। তাহলে চোরের স্পিড কত হবে? 6-এর 10 গুণ করতে হবে, 60 কিলোমিটার পার আওয়ার। অপশন নাম্বার বি কারেক্ট। খতম। আমি তোমাকে নিজে চ্যালেঞ্জ করছি, এর থেকে সহজ পদ্ধতিতে যদি তোমাকে কোশ্চেনটা কেউ সলভ করায় তখন তুমি আমাকে জানিও, ঠিক আছে? চলো নেক্সট। ওকে, চলো লাস্ট কোশ্চেন করবো। এটা হচ্ছে আমাদের আই থিঙ্ক এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন, অর্থাৎ এই টপিকটা লাস্ট কোশ্চেন। তারপর তোমার চোর পুলিশ সংক্রান্ত সমস্ত টাইপের কোশ্চেন এরপর থেকে তুমি নিজেই করতে পারবে, ঠিক আছে? আমি যা যা কোশ্চেন তোমাকে ক্লাসে করালাম এর বাইরে 90% কোশ্চেন তুমি এখান থেকেই কমন পেয়ে যাবে, ঠিক আছে? 14-15টা যতগুলো আমি কোশ্চেন করালাম, এটাকে তুমি যদি ভালো করে আরেকবার ঘরে প্র্যাকটিস করে নাও, তাহলে আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি 90% চোর পুলিশের কোশ্চেন তুমি এখান থেকে সলভ করে নেবে। একটু দুটো খুব হাই লেভেল কোশ্চেন চলে যায়, মিসলেনিয়াস হয়ে যায়, সেগুলো কিন্তু কারো কন্ট্রোলে থাকে না, সেগুলো এলে তোমাকে একটু বুদ্ধি লাগিয়ে সলভ করতে হবে। ওকে, বাট আমি তোমাকে 90% গ্যারেন্টি দিতে পারি সলভ হয়ে যাবে তোমার। আচ্ছা, এই থিপ স্টোল জুয়েলারি ফ্রম, আচ্ছা এটা 8টা 15 হবে, ঠিক আছে? এটা 8টা 30 হয়ে আছে, এটা 8টা 15 হবে, বাংলাতে একটু মিস্টেক আছে। 8টা 15, তাহলে এটা মুছে দিই, এটা আমি মুছে পরে তোমাকে বলে। ওকে, 1 মিনিট দাঁড়াও, নাহলে কিন্তু তুমি কনফিউজ হয়ে যাবে। এই জায়গাটা না 8টা 15 করে নাও। ওকে, 8টা 15, এবার ঠিক আছে। চলো, তো দেখো, রাত 8টা 15 নাগাদ একটা দোকান থেকে গয়না চুরি করে এবং ঘন্টায় 60 কিলোমিটার পার আওয়ার বেগে বাইকে করে চলে গেল একটা চোর। সিম্পল, শোনো, আমি ধরলাম এই হচ্ছে তোমার গয়না চুরির দোকান, দিস ইজ দ্য ক্রাইম স্পট, এটা হচ্ছে তোমার জুয়েলারি শপ, ঠিক আছে? এবার এই জুয়েলারি শপে তোমার 8:30 একটা চোর চুরি করলো এবং চোরটা 60 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে দৌড়াতে শুরু করলো। চুরি করে তো বসে থাকবে না, 1 মিনিট, ঠিক আছে? চুরি করে তো বসে থাকবে না, দৌড়াতে শুরু করলো এবং রাত 8টার দিকে, 8:30, সরি, এটা রাত 8:30, এই জায়গাটা রাত 8:30টার দিকে পুলিশকে খবর দেওয়া হলো, মানে 15 মিনিট পর। তাহলে সিম্পল হিসাব হচ্ছে যে 8টা 15তে চুরি হয়েছে এবং 8:30টায় তুমি পুলিশকে খবর দিয়েছো, তাহলে এই যে মাঝখানের 15 মিনিট, এই 15 মিনিটে চোর কিছুটা দূরত্ব এগিয়ে যাবে ওই দোকান থেকে, সেই দূরত্বটা আগে বার করো। বাস, এই জুয়েলারি শপ থেকে চোরটা কিছুটা দূরত্ব এগিয়ে যাবে, সেই দূরত্বটা কত হবে? ডিস্টেন্স সমান কি হয়? স্পিড ইনটু টাইম। তাহলে চোরের স্পিড কত? 60 কিলোমিটার পার আওয়ার। চোর কত টাইম নিচ্ছে? 15 মিনিট। 15 মিনিট মানে 15/60 ঘন্টা, তাহলে 60 কেটে গেল, কত আসছে? 15 কিলোমিটার। তাহলে চোর আমাদের এই জুয়েলারি শপ থেকে 15 মিনিটে, বাপরে কি স্পিড, এক মিনিটে 1 কিলোমিটার করে দৌড়ছে, 15 মিনিটে 15 কিলোমিটার দূরত্ব এগিয়ে গেল, জুয়েলারি শপ থেকে এগিয়ে গেল। চোর আমাদের এই পয়েন্টে চলে এসছে এবং সে সামনের দিকে দৌড়াচ্ছে, কত স্পিড নিয়ে? 60 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে। এইবার পুলিশকে খবর দেওয়া হলো, টাইম হয়ে গেছে রাত 8:30। আমি তোমাকে 8:30টার পিকচার দেখাচ্ছি, 8:30, 8:30 বেজে গেছে। পুলিশ পুলিশ তোমার এখানে চলে এসছে ক্রাইম স্পটে। এবার পুলিশ তার পেছন পেছন দৌড়াতে শুরু করছে। পুলিশের স্পিড কত জানি না, তো পুলিশের স্পিডকে আমরা এস ধরে নিচ্ছি। পুলিশ চোরের পিছন পিছন দৌড়াচ্ছে, ঠিক আছে? আর দুজনের মধ্যে ডিস্টেন্স আর গ্যাপ কত? 15 কিলোমিটারের গ্যাপ রয়েছে। এইবার বলেছে, ভালো করে শুনবে এই জায়গাটা, যে যদি রাত 9টার সময় চোরকে গ্রেপ্তার করতে হয় তাহলে পুলিশের গাড়ির স্পিডটা কত হতে হবে? এইবার চোর সামনের দিকে দৌড়াচ্ছে এবং পুলিশ তার থেকে 15 কিলোমিটার গ্যাপে রয়েছে। 8:30 ছিল, 8:30 থেকে বলছে, এবার কি বলছে, যে 8:30 বেজেছে, 9টার মধ্যে চোরটাকে ধরতে হবে। 8:30 থেকে 9টা, অর্থাৎ আধ ঘন্টার মধ্যে চোরটাকে ধরতে হবে। আধ ঘন্টা মানে কত? 30 মিনিট। এবার শোনো, 30 মিনিট অর্থাৎ 30 মিনিট মানে 30 মিনিটে আমাকে চোরটাকে ধরতে হবে। 30 মিনিট মানে 30কে 60 দিয়ে ভাগ করলে 1/20, সরি, 30 মিনিট মানে কত হয়? আধা ঘন্টা, 1/2 আওয়ার্স। তো 1/2 আওয়ার্সে চোরটাকে ধরতে হবে।
কি করে বার করব? তাহলে পুলিশের গাড়ির স্পিড কি করে বার করবো? দেখো, ডিস্টেন্স 15 কিলোমিটার, ডিস্টেন্স ইকুয়াল টু কি হয়? স্পিড ইনটু টাইম। তো এই ক্ষেত্রে কি হবে? রিলেটিভ স্পিড s মাইনাস 60, দুজন সেম ডাইরেকশনে দৌড়াচ্ছে। টাইম কত দিয়েছে আমাকে? মাত্র আমাকে টাইম দিয়েছে আধ ঘন্টা, তাহলে টাইম ইনটু 1/2। খতম, কোয়েশ্চেন হো গয়া খতম। এই 2টা 15 সঙ্গে ক্রস মাল্টিপ্লাই হয়ে কত হয়ে যাবে? 30, s মাইনাস 60, তাহলে 60 এসে দিকে যোগ হবে, 60 যোগ হয়ে কত হবে? 30 প্লাস 60 90, অর্থাৎ এস এর মান কত আসছে? 90 কিলোমিটার পার আওয়ার। অপশন নাম্বার ডি কারেক্ট যাও। একটু তোমাকে পেশেন্স রাখতে হবে, একটু পেশেন্স রেখে পরে কোশ্চেনটাকে সলভ করতে হবে। হড়বড় হড়বড় করতে যাবে তো ভুল হয়ে যাবে, কারণ এখানে তোমাকে টাইমিংটা নিয়ে খেলটা দিয়েছে। 8:15 চুরি হলো, 8:30টায় পুলিশ এলো, 9টার সময় চোরটাকে ধরতে হবে, আধ ঘন্টার মধ্যে চোরটাকে ধরতে হবে, পুলিশের স্পিড কত হওয়া উচিত। তো তোমাকে এই জিনিসগুলো বুঝতে হলে পেশেন্স রাখতে হবে। ওকে ভাই, তো আমি আশা করব যে চোর পুলিশ সংক্রান্ত যত টাইপের অঙ্ক ছিল সব তোমার ক্লিয়ার হলো। এবং তুমি যদি পুরো ক্লাসটা দেখেছো, অবশ্যই আমাকে একটা লাইক করে জানিও, একটা কমেন্ট করে দিও যে স্যার নতুন কিছু শিখলাম। এত সহজেও যে কোয়েশ্চেনগুলো সলভ করা যায় এগুলো আমরা জানতামই না। আমি তোমাদের জন্য ডেলি এত পরিশ্রম করছি, ডেলি সুন্দর সুন্দর ক্লাস করাচ্ছি, সুন্দর সুন্দর অ্যাপ্রোচ শেখাচ্ছি, ভালো ভালো কোয়েশ্চেন নিয়ে আসছি, পুরো কোর্সটাকে কমপ্লিট করাচ্ছি, এবং তোমরা কি করছো? ক্লাস কমপ্লিট করে চলে যাচ্ছ। একটা লাইকও করো না, একটা কমেন্টও করো না। কমেন্ট করবে অন্তত, স্যার আমরা ক্লাসটা বুঝতে পারলাম, খুব ভালো লাগলো। এই ছোট্ট একটা কমেন্ট একটা টিচারকে অনেক বেশি মোটিভেট করে। তো প্লিজ ভাই, আমি রিকোয়েস্ট করব যে একটা ছোট্ট কমেন্ট করতে তোমার কি অসুবিধা হয়, একটা ছোট্ট কমেন্ট করে জানিও, তবে আমিও বুঝতে পারবো যে তোমাদের সব ক্লিয়ার হচ্ছে। ওকে, বাকি জোর জবরদস্তি করে বলবো না চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এই করো ওই করো, ওগুলো আমি বলি না। ওকে, তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে। আজকের মতন আমরা এখানে স্টপ করলাম। সকলকে টাটা এবং ভালো থেকো।